পাকিস্তানের প্রতিভাবান শিল্পী জাহারা আব্বাস তার জীবনের কঠিন বাস্তবতাকে শক্তিতে রূপান্তরিত করে অন্যান্য শিল্প সৃষ্টির মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন। 2 হাত হারানোর পরও তিনি থেমে যাননি, বরং পা ব্যবহার করে রঙিন ও প্রাণবন্ত চিত্রকর্ম এঁকে নিজের সক্ষমতা ও আত্মবিশ্বাসকে নতুনভাবে তুলে ধরেছেন। তার শিল্প শুধু সৌন্দর্যের প্রকাশই নয়, বরং অদম্য মানসিকতার প্রতীক। উত্তর পাকিস্তানের গিলগিটে তার নিজ শহরে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় জাহারা আব্বাস কিভাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে পা দিয়ে তুলি ও রঙের বোতল ধরে সূক্ষ্ম ও বিস্তারিত শিল্পকর্ম তৈরি করছেন। ভিডিওর অন্য অংশে তাকে পা ব্যবহার করে ইলেকট্রনিক ডিভাইস চালাতে এবং স্বনির্ভরভাবে খাবার খেতে দেখা যায়। এই সময় দর্শনার্থীরা তার স্টুডিও ঘুরে দেখছেন এবং তার আঁকা ছবি কিনছেন, যা তার কাজের প্রতি মানুষের আগ্রহ ও সম্মানকে তুলে ধরে। জাহারা জানান, জীবনের শুরুতে তাকে সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও কটূক্তির মুখে পড়তে হয়েছে, তবে তিনি দমে যাননি। অলাভজনক প্রতিষ্ঠান হুনার ফাউন্ডেশনে ভর্তি হয়ে তিনি পা দিয়ে ছবি আঁকা, মেহেদি ডিজাইন, রান্না এবং আরও নানা ধরনের ব্যবহারিক দক্ষতা অর্জন করেন। এই প্রশিক্ষণই তার জীবনের নতুন দিগন্ত উন্মোচন করে। लोगों की रवैये, उनकी बातें, सारी चीज़ें मैंने अल्हम्दुलिल्लाह হুনার ফাউন্ডেশনের সহায়তায় জাহারা আব্বাস শিল্প ও সামাজিক অন্তর্ভুক্তি প্রচারে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত করেছেন। তিনি উইদাউট হ্যান্ডস জিবি ট্যালেন্ট নামে একটি উদ্যোগ প্রতিষ্ঠা করেছেন, যার মূল লক্ষ্য হল প্রতিবন্ধী মানুষদের, বিশেষ করে প্রতিবন্ধী নারীদের ক্ষমতায়ন করা। তিনি বিশ্বাস করেন, দক্ষতা অর্জনের মাধ্যমে স্বনির্ভরতা গড়ে উঠলে সমাজে তাদের গ্রহণযোগ্যতা ও আত্মসম্মান বাড়ে। জাহারা বলেন, প্রতিবন্ধী নারীরা জীবনের নানা সাফল্য অর্জন করলেও সামাজিকভাবে অনেক বাধার মুখে পড়ে, বিশেষ করে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে। তাই তিনি চান এই নারীরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এবং আত্মবিশ্বাসের সঙ্গে জীবন গড়তে পারে। যারা দৃঢ় সংকল্প ও অসাধারণ প্রতিভা গিলগিট বালতিস্তানের স্থানীয় কর্তৃপক্ষের স্বীকৃতি পেয়েছে। তারা তার উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে। হুনার ফাউন্ডেশনের সঙ্গে চলমান সহযোগিতার মাধ্যমে যারা ভবিষ্যতে এমন আরও প্ল্যাটফর্ম তৈরি করতে চান, যা প্রতিবন্ধী মানুষদের দক্ষতা, স্বাধীনতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়তা করবে। মুসলিমা জাহান মিতু, ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।